এ বন্ধুরে আমার, গোটা কুল কায়নাত যখন জাহেলিয়াতে ভরপুর ছিল, অধিকার বলতে যখন কোনো কিছু ছিল না গো, নারীর অধিকার বলতে কিছু ছিল না, মানব অধিকার বলতে কিছু ছিল না, সাম্য ন্যায় বিচার এইসবের কোনো কিছুই ছিল না। গোটা পৃথিবীটা যখন ফিতনা ফাসাদ রাহাজানি হানাহানি কাটাকাটি রক্তপাতে যখন ভরপুর ছিল, ওই জাহিলিয়াতের যুগের মধ্যে যেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া অথবা দ্য টাইম অফ ডার্কনেস, অন্ধকারের যুগ, সেই অন্ধকারের যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার প্রিয় দোস্তকে পাঠাইছে গো। গোটা পৃথিবী থেকে, গোটা কুল কায়নাত থেকে সমস্ত শিরক কুফর আর সমস্ত অন্যায় সব অন্ধকার দূর করে তাওহীদ এবং রিসালাতের নূর দিয়ে, তাওহীদ এবং রিসালাতের আলোর মাধ্যমে গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য আমার আল্লাহ আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর আমার নবীর, আপনার নবীর আগমনে গোটা কুল কায়নাত মৃতপ্রায় পৃথিবীটা প্রায় মৃত হয়ে গিয়েছিল, সেই পৃথিবীর মধ্যে যেন প্রাণের সঞ্চার হয়েছে। যারা অধিকার বঞ্চিত ব্যক্তি ছিলেন তারা অধিকার ফিরে পেয়েছে। আমার নবীজির নূরানি কদম মুবারক যখন জমিনের মধ্যে পড়ছে গো, গোটা কুল কায়নাতের যত কিছু আছে সব কিছু আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। গোটা কুল কায়নাতের মধ্যে যেন একটা আনন্দের হিল্লোল বয়ে গেছে। আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায়। দেখ আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম বলে, দেখ আমেনা মায়ের কুলে দুলে শিশু ইসলাম বলে, কচি মুখে শাহাদাতের বাণী যে সে শোনায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢেউ উঠেছে, আজকে খুশির ঢেউ উঠেছে ধূসর সাহারা, রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায়। এ বন্ধুরে, আমার নবী, আপনার নবী, তিনি দুনিয়াতে আগমন করেছেন তার পার্সোনাল কোনো, তার ব্যক্তিগত কোনো ইচ্ছাকে প্রতিফলন ঘটানোর জন্য আমার নবী এই দুনিয়ার মধ্যে আগমন করে নাই। আমার নবী এই দুনিয়াতে আগমন করছে একমাত্র এই দিশেহারা পৃথিবীকে, দিশেহারা জাতিকে, এই মৃত পৃথিবীকে জীবিত করার জন্য, অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে নূরানি করার জন্য, আলোকিত করার জন্য আমার নবী তার পুরোটা জীবন তিনি চিন্তা করেছেন। আমার নবীজির বয়স যখন 17 বছরের সময় তিনি হিলফুল ফজল সংগঠন তিনি তৈরি করলেন। ওই সংগঠনের মাধ্যমে অসহায় মানুষ যারা তাদের
পাশে তারা দাঁড়িয়েছেন, যারা নিঃস্ব, যারা দুর্বল, যারা মাজলুম তাদের পক্ষে দাঁড়িয়েছেন, আর যারা জালেম তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ওই হিলফুল ফুজুল সংগঠন, ওই সংগঠনের মাধ্যমে মানুষদের জানমালের নিরাপত্তার বিধান করেছেন। ওই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে আমার আপনার নবী তিনি গোটা পৃথিবীর মধ্যে তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করেছেন। বিশেষ করে মক্কা নগরীতে আমার আপনার নবী যেখানে যুদ্ধ বিগ্রহ চলছিল ওই সমস্ত গোত্রগুলোর মধ্যে আমার নবী আপনার নবী একটা মীমাংসা করে দিয়েছেন। এই 4টা মূলনীতির মাধ্যমে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কি মহৎ বাণী নিয়ে এসেছিলেন। আমার নবীজি তিনি বলেন, কালো কি ধলো সে তো বাহিরে কেবল ভিতরে সমান রাঙা। আল্লাহু আকবার। কে কালো কে ধলো সে তো বাহিরে কেবল ভিতরে সমান রাঙা। কারো শরীর যদি কাটা হয় ওই ব্যক্তির শরীর থেকে রক্ত কি লাল বের হয় নাকি কালো বের হয়? একটা মানুষ দেখতে যতই সুন্দর দেখা যাক না কেন গো, তাকে যদি কাটা হয় তার রক্ত কিন্তু লালই হবে। আবার সে যতই কালো হোক না কেন তার রক্ত ঠিকই লাল বের হবে রে। এই জন্যই আমার নবী বলেছেন কোনো ভেদাভেদ নাই, উঁচু নিচু নেই ভেদাভেদ, সব সমান ভুল প্রভেদ, আদম হাওয়া হতে পয়দা এই স্মরণ রাখি, এখন মধুর বাণী নিয়ে এলো মরু পাখি, বিশ্বজাহান তারি ছোঁয়ায় মেলল আবার রাখি। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার নবীজি এই দিশেহারা মানুষগুলোকে দিশা দেওয়ার জন্য, এই গুমরা মানুষগুলোকে তাওহীদের নিশানা দেওয়ার জন্য, তাওহীদ এবং রিসালাতের নূরে তাদেরকে নূরানি বানানোর জন্য আমার নবীজি তিনি হেরা পর্বতে চলে গেলেন। হেরা গুহার মধ্যে যাইয়া আমার নবী ধ্যানমগ্ন হইছে গো। ওই হেরা পর্বতের হেরা গুহার মধ্যে ধ্যান করে করে আমার নবী আপনার নবী এই মানবতাকে, এই পৃথিবীর মানুষগুলোকে কিভাবে সত্যের পথ প্রদর্শন করানো যায় ওই ধ্যান করার জন্য, ওই সমস্ত নীতি এগুলো বের করার জন্য আমার আপনার নবী জাবালে নূরের মধ্যে যাইয়া তিনি হেরা পর্বতের মধ্যে তিনি ধ্যান করেছেন এবং মানুষদের সামনে তিনি অতি উত্তম বাণী নিয়ে এসেছেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী তিনি 15 বছর বয়স থেকে আমার আপনার নবী জাবালে নূরের মধ্যে যাইয়া তিনি হেরা গুহার মধ্যে ঢুকে তিনি ধ্যানমগ্ন হতেন। কত বছর বয়স থেকে? 15 বছর বয়স থেকে। কত বছর? 15 বছর বয়স থেকে রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাবালে নূর পর্বতের মধ্যে যাইয়া হেরা গুহার মধ্যে তিনি ধ্যানমগ্ন হতেন। এই মানবতাকে উদ্ধার করার জন্য, মানুষগুলোকে হেদায়েতের নূর দেওয়ার জন্য আমার আপনার নবী সেখানে ধ্যানমগ্ন হতেন। সর্বশেষ আল্লাহ পাকের চূড়ান্ত উপদেশ, মানবতাকে মুক্তি দেওয়ার জন্য, মানবতাকে সঠিক পথ দেখানোর জন্য, মানবতার গাইডলাইন হিসেবে গোটা পৃথিবীর গোটা মানব জাতির জন্য যাকে বলা হয়েছে সংবিধান, ওই সংবিধান আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব নাজিল হওয়া শুরু হলো। আমার নবীর বয়স যখন 40 বছর, 40 বছর 6 মাস 12 দিন রমজান মাস, আল্লাহর হাবিবের কাছে ফেরেশতা জিবরিল চলে এসেছেন। এসে বলে, ও নবী গো, এতদিন পর্যন্ত আপনি যে ওহির জন্য, আপনি যে মেসেজের জন্য, আপনি যে নীতি এবং রীতির জন্য আপনি অপেক্ষা করছিলেন, আজকে আপনার সে চূড়ান্ত এবং কাঙ্ক্ষিত মেসেজ আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গিয়েছে। হেরা হতে হেলে দুলে নুরানি তনু কে আসে হায়, সারা জাহানের হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা।
তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলমল টলে। তার ভাবে বিভুল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলমল টলে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আর মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার নবী, আপনার নবী হেরা পর্বত থেকে আল্লাহর ওহী নিয়ে আসলেন। এই ওহী যখন নাজিল শুরু হয়ে গেল, আমার নবীজি সবার কাছে তিনি আল আমিন। আর যেই মাত্র আল্লাহর কিতাব নাজিল হওয়া শুরু হলো, তখন আমার নবী এমন এক বিপ্লব আরবের মধ্যে ঘটাইছে গো। এই বিপ্লবের কারণে গোটা আরবের রন্ধ্রে রন্ধ্রে আমার নবী, আপনার নবীর সুনাম সুখ্যাতি যখন ছড়িয়ে পড়েছে, দয়াল নবীজির রিসালাতের কথা, নবুয়তের কথা যখন প্রচার এবং প্রসার শুরু হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন খবর পৌঁছে গেছে গো, বেলালের অন্তরের মধ্যে আল্লাহর তাওহীদের এবং আমার রাসূলের রিসালাতের নূর চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ বলেন না। আশিকে রাসূল বেলাল, আশিকে রাসূল বেলাল, তার কলবের মধ্যে, তার অন্তরের মধ্যে তাওহীদের নূর চলে এসেছে, রিসালাতের নূর চলে এসেছে। তিনি শুনতে পেয়েছেন আরবের মধ্যে এমন একজন লোকের আবির্ভাব ঘটেছে গো, যে লোক সাম্যের কথা বলে, যে লোক অধিকারের কথা বলে রে, যে লোক মানবতার কথা বলে, যে লোক ভালোবাসার কথা বলে, যে লোক শান্তির কথা বলে। হযরতে বেলাল আমার নবীর প্রেমে তিনি মগ্ন হয়ে গেলেন, আমার আল্লাহর প্রেমে তিনি উতলা হয়ে গেলেন। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর জিকির এবং রাসূলের জিকির শুরু করলো। উমায়া আয়েশা বলে, বেলাল রে, ও বেলাল তুমি কার জিকির করো? বেলাল বলেন, এক অদ্বিতীয় আল্লাহ যিনি তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন, গোটা কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, ওই এক অদ্বিতীয় আল্লাহর আমি জিকির করি এবং তার মনোনীত পয়গাম্বর, তার একমাত্র মনোনীত এবং ভালোবাসার পয়গাম্বর, আমি তার জিকির করি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল বলেন, সেই স্রষ্টার জিকির আমি করি যিনি এক অদ্বিতীয়, এবং তার উপরে আমি ঈমান এনেছি। সেই রাসূলের উপরে, সেই মনোনীত পয়গম্বরের উপরে আমি ঈমান এনেছি, যিনি বলেন, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কোনো দিন ব্যথা দিতে জানে না, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, হৃদয়ের আঙ্গিনায় আবাদ করে নিতে হয়, কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মহানবী বলে তারে, বিশ্বনবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যেজনকে বলি মুছে দেই বেদনা, যার মতো দরদি জগতে আর মিলে না, হৃদয়ে হাহাকার
এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত। কথা বলেন না ঠিক না ঠিক? হযরতে বেলাল বলেন, আমি সেই নবী সেই পয়গম্বরের উপরে আমি ঈমান এনেছি যিনি দয়াবান, যিনি মানবতার জন্য ত্রাণকর্তা হিসেবে যিনি পৃথিবীতে প্রেরিত হয়েছেন, তার উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি। এবার হযরতে বেলালের উপরে এমন ভাবে নির্যাতন শুরু করেছে রে, হযরতে বেলালকে চাবুকের আঘাতে আঘাতে রক্তাক্ত করে ফেলেছে। বেলালকে বলে, ও বেলাল, আমি তোর মুনিব, তুই আমার গোলাম, আমার হুকুমের বাহিরে তুই কোনো কিছু করতে পারবি না। ও বেলাল, আমার হুকুমের বাহিরে তুই কিছু করতে পারবি না। তুই আমাকে ছাড়া কার ইবাদত করবি? তুই যদি এই ধর্ম থেকে ফিরে না আসিস, ও বেলাল, আমি তোকে কঠিন শাস্তি দিব। বেলালকে যখন নির্যাতন নিপীড়ন শুরু করে দিছে গো, পাগলকে যদি কেউ পানির ছিটা দেয় তাহলে কিন্তু তার পাগলামি আরো বেড়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? পাগলকে গুতা দিলে কি পাগলামি কমে নাকি বাড়ে? আশেকেরে যখন বাধা দিছে, হযরতে বেলালকে যখন বাধা দিছে, বলে বেলাল তুই এই ধর্ম ত্যাগ কর, না হলে আমি তোকে শাস্তি দিব, আরো কঠিন শাস্তি দিব। বেলাল এতক্ষণ পর্যন্ত নরমালে জিকির করেছেন, যেই মাত্র বাধা দিল এখন বেলালের প্রেম আরো বহুগুণে বেড়ে গেছে। ও বন্ধুরে, হযরতে বেলালকে এবার উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে গেলেন। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে হযরতে বেলালকে শোয়া দিলেন, তার পায়ের মধ্যে রশি বেঁধে বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে এইভাবে টানা শুরু করেছে। বেলালের পিঠের যে চামড়াগুলো রে বন্ধু, ওই চামড়াগুলো খসে খসে পড়ে গেছে। আর মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার, বেলালের চামড়াগুলো খসে গেছে। বেলালকে এবার বুকের মধ্যে অনেক ভারী একটা পাথর চাপা দিয়ে রাখছে। বেলালকে যত প্রকার নির্যাতন নিপীড়ন করা যায় করতেছে। হযরতে বেলাল বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমার জীবন চলে যাবে, তুমি বুঝি আমার পরীক্ষা নিচ্ছ? হযরতে বেলাল বলে, ও আল্লাহ, এই উমায়া সে তো হলো আমার এই দেহের মালিক, যেহেতু সে আমাকে টাকা দিয়ে কিনে নিছে, কিন্তু আমার অন্তরের মালিক তো সে না। আমার দেহকে সে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে, কিন্তু আমার অন্তর থেকে আমি তোমার নাম, তোমার বন্ধুর নাম মুছতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আরো উচ্চ আওয়াজে বলেন না, ইয়া হাবিবাল্লাহ। হযরতে বেলাল তিনি ভারাক্রান্ত মনে, তার গায়ে কোনো শক্তি নাই। বেলাল এখন আর আওয়াজ করতে পারে না, খাওয়া নাই পড়া নাই। বেলাল মরুভূমির এই বালুর মধ্যে পড়ে আছে গো। বেলাল যেন আমার নবীজির রওজাকে চোখের সামনে রেখে, আমার নবীজির দরবার, আমার নবীজির প্রেম প্রীতি মোহাব্বত ভালোবাসাকে তার চোখের সামনে ভাষায় তিনি যেন বলতেছেন, আমার বন্ধুরে, হযরতে বেলালকে এইভাবে নির্যাতন করতেছে। ইন দ্য মিন টাইমে রাস্তা দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যাচ্ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন বেলালের উপরে যখন এইভাবে নির্যাতন করতেছে গো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও উমাইয়া, তুমি বেলালকে আহার নির্যাতন কইরো না, তুমি বেলালকে আমার কাছে বিক্রি করে দাও রে উমাইয়া। এবার হযরত আবু বকর বেলালকে কিনে নিলেন। হযরতে বেলালকে কিনে নেওয়ার পরে
সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বেলাল, ও আশিকে রাসূল, ও পাগল বেলাল, আমি তোমাকে কিনেছি আমার গোলাম বানানোর জন্য নয়। ও বেলাল, আমি তোমাকে আমার দাস, আমার গোলাম বানানোর জন্য আমি তোমাকে কিনি নাই। বেলাল রে, তোমার ভিতরে, তোমার কলবের মধ্যে আমার আল্লাহর যে মুহাব্বত, যে ভালোবাসা, আমার রসুলের যে মুহাব্বত ভালোবাসা, তার আকুলতা, তার ব্যাকুলতা আমার কাছে আরজি করছিল তোমাকে মুক্ত করতে। এই জন্য আমি তোমাকে কিনে মুক্ত করে দিলাম। যাও রে বেলাল, যাও, তুমি তোমার মাহবুবের কাছে চলে যাও, তুমি তোমার মাশউকের কাছে চলে যাও। ও বেলাল, আমি তোমাকে মুক্ত করে দিলাম, তোমার বন্ধু, তোমার ভালোবাসার কাছে তুমি চলে যাও। এই যে মাত্র এই পাগল বেলাল, আশিক রাসূল বেলাল, যে মাত্র এই কথা তিনি শুনলেন, এতদিন পর্যন্ত তার উপরে যে অমানবিক, অবর্ণনীয় যে নির্যাতন, নিপীড়ন, জুলুম তার উপরে করা হয়েছে গো, নিমিষের মধ্যে হযরত বেলাল যখন শুনলেন তিনি মুক্ত, তিনি তার মাহবুবের কাছে যেতে পারবে, সঙ্গে সঙ্গে যেন হযরতে বেলালের সমস্ত দুঃখ কষ্ট তার শরীর থেকে যেন দূর হয়ে গেছে। দুর্বল বেলাল, এতক্ষণ পর্যন্ত মুখ দিয়ে আওয়াজ আসে না, মুখ দিয়ে সাউন্ড করতে পারে না, জিহ্বা দিয়ে শুধু আহাদ আহাদ বলে জিকির করতেছিল। ওই বেলাল যখন শুনলেন তিনি তার মাহবুব, তার মাশউক, আমার নবীর দরবারে যেতে পারবেন, তিনি এখন মুক্ত হয়ে গেছে, বেলালের শরীরের মধ্যে যেন শক্তি ফিরে এসেছে। আপনারা বলেন না, এই শক্তি কি দেহের শক্তি নাকি ঈমানের শক্তি? এ আমার যুবকের দল, হযরতে বেলাল যেই মাত্র শুনলেন তিনি এখন মুক্ত হয়ে গেছে, তিনি এখন স্বাধীন হয়ে গেছে গো। হযরতে বেলাল এবার মদিনার দিকে একটা দৌড় দিলেন। নবীজির সামনে যেই মাত্র যাইয়া হযরতে বেলাল উপস্থিত হয়েছে গো, হযরতে বেলাল আমার নবীর সামনে যায় দাঁড়াইয়া, আমার নবীর নূরময় চেহারার মধ্যে তাকায়া তাকায়া তিনি চোখের পানি ফেলে ফেলে কান্দে। হযরতে বেলালের শরীর এবং দেহের মধ্যে তাকাইছে যখন রহমাতুল লিল আলামিন, আমার নবী হযরতে বেলালের দেহের এমন অবস্থা দেখছে রে, ও বন্ধুরে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র আমার নবীজির সামনে যাইয়া উপস্থিত হইছে গো, আমার নবীজিও কাঁদে, বেলালও কাঁদে। আমার নবী বলে, ও বেলাল, ও বেলালে রে, আমি নবীর মুহাব্বতের জন্যই তো তুমি এত কষ্ট সহ্য করলা, আয় 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 রে বেলাল, আমার বুকে আই। আমার নবী বেলালকে তার বুকের মধ্যে নিয়া বেলালের জীবন তিনি ধন্য করে দিলেন। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী কই, বেলাল, ও বেলালে রে, আমি নবী আজকে তোমাকে আমি একটা উপহার দিব, আজকে আমি তোমাকে একটা গিফট করব। আমার নবীজি হযরতে বেলালকে তিনি বললেন, ও বেলাল, তুমি তো আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ করার জন্য, এই জিকির করার জন্যই তো তোমার উপরে এত নির্যাতন নিপীড়ন করা হয়েছে গো। ও বেলাল, আজকে থেকে আমি তোমাকে দায়িত্ব দিলাম, আজ থেকে তুমি তোমার শরীরের মধ্যে যত শক্তি আছে রে, সমস্ত শক্তি দিয়া তুমি আল্লাহর নামের আযান দিবা। আমার নবীর কাছ থেকে আমরাও উপহার পাইতে চাই কি চাই না? স্বপ্নের যুগে এসে আমার নবী আমাদেরকে দিদার দিয়ে জীবন ধন্য করুক, আমরা চাই কি না? যুবকের দল,
হযরতে বেলালকে আমার নবী তার জীবন ধন্য করলেন। আমার নবীর বুক মোবারকের মধ্যে তাকে জড়িয়ে নিলেন। আমার নবীজি তাকে মুয়াজ্জিন বানায় দিছে গো। হযরতে বেলালের জীবন ধন্য হয়ে গেল। এবার আমার নবীজি বেলালকে যখন এই দায়িত্ব দিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তার জীবনের সমস্ত কাজকর্ম তিনি ছেড়ে দিলেন। তিনি বিয়ে বাদ দিলেন, খানা পিনা রুজি ইনকাম সব কিছু ছেড়ে দিয়ে দুনিয়াদারি ত্যাগ করে তিনি আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন। তিনি মসজিদে নববীর মধ্যে থাকতেন। হযরতে বেলাল আর কোনো কাজ করতেন না রে। তিনি একমাত্র আমার রাসূলের খেদমতে তার জীবনটা তিনি কাটিয়ে দিবেন এই নিয়ত করলেন। হযরতে বেলাল তিনি সকালে খেয়েছেন, দুপুরে কি খাবেন ওই চিন্তা তার নাই। আল্লাহু আকবার বলেন। বেলাল কারো বাড়িতে কাজ করতে যায় না, বেলাল ব্যবসা করতে যায় না। তিনি একমাত্র আমার নবীর খেদমতে সর্বদা আমার রাসূলের কাছে তিনি উপস্থিত থাকেন।